এক গ্রামে থাকত রফিক নামে এক গরিব চাষি। দিনরাত সে খেটে খায়, কিন্তু ভাগ্য যেন তার মুখ ফিরিয়ে নিয়েছিল। যতই সে চেষ্টা করে ফসল ফলিয়ে জীবনের ভাগ্যের চাকা ঘুরাবে, কিন্তু সেটা আর হচ্ছে না। একদিন সকালে খেতে গিয়ে দেখেন কত কষ্ট করি, তবু জমি শুকিয়ে যায়, ফসল হয় না। আল্লাহ, কি করি এখন? এবারও বুঝি আবার না খেয়ে থাকতে হবে। হায় হায়, আমার সব শেষ। পরে রফিক আবার বাড়ি চলে গেল। আমি মাঠে পানি দিতে গেলাম। একদিন রাতে রফিক মাঠে পানি দিতে গিয়ে নদীর কিনারে গেল। চাষি দেখতে পেল কিছু আলো ঝলমল করছে। তার কাছে একটা পরী আসল। তুমি কে মা? ভয় পেও না, আমি ফুলপরি। তুমি এখানে কেন আসলে? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। রফিক, আমি জানি তুমি সৎ ও পরিশ্রমী। আমি তোমাকে বীজ দেব, এই বীজগুলো সোনার মতো মূল্যবান। তবে মনে রেখো, শুধু নিজের জন্য ব্যবহার করো না, গরিবদেরও সাহায্য করবে। আমি কথা দিচ্ছি পরিমা, এই বীজ আমি অন্য গরিব চাষিদের সাথেও ভাগ করে নেব। এই নাও বীজ। ধন্যবাদ মা। আমি চলে গেলাম। রফিক তখন বাড়ি চলে গেলে। পরের দিন সকালে রফিক মাঠে গেল এবং বীজগুলো বপন করল। বীজ বপন করে বাড়ি চলে গেল। এক সপ্তাহের পরে মাঠে গেল এবং দেখতে পেল বীজ থেকে চারা গজিয়েছে। তখন রফিক আনন্দে বলে উঠল, বাহ, চমৎকার চারা গজিয়েছে তো। 2 মাস পরে রফিক গ্রামবাসীদের নিয়ে ফসল কাটতে যায়। তখন মহাজন খবর পেয়ে চলে আসে এবং বলে, রফিক, আমাকে সব ফসল দে। এর দাম তুই বুঝবি না, আমি তোকে সব টাকা পয়সা বুঝিয়ে দেব। হুজুর, এই ফসলগুলো গ্রামের গরিব দুঃখীদের কল্যাণে ব্যবহার করব, এখানে আপনার লোভ চলবে না। রফিকের সততা ও ভালোবাসা দেখে পরি নেমে আসল এবং বলল, রফিক, তোমাকে ধন্যবাদ আমার কথা রাখার জন্য। এরপর থেকে গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করে।